Hello everyone, আমি Dr. Devashree Gangopadhyay. I'm a pediatric cardiologist and I'm attached to Rabindranath Tagore International Institute of Cardiac Sciences, Kolkata. আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ ইন আওয়ার লাইফ। আরও স্পেসিফিক্যালি বলতে হলে আমাদের বাচ্চাদের জীবনে এক্সারসাইজের ইম্পর্টেন্স। এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্যই, এবং স্পেসিফিক্যালি এক্সারসাইজ করলে যেটা লাভ হয় সেটা হচ্ছে এক্সারসাইজে বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইমপ্রুভ করে। এক্সারসাইজ হেল্প টু প্রিভেন্ট ওবেসিটি, অর্থাৎ মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি, হাইপারটেনশন, অ্যাংজাইটি, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে এক্সারসাইজ প্রিভেন্ট করতে ডেফিনেটলি হেল্প করে। আর তাছাড়া এক্সারসাইজ প্রমোট করে গুড কোয়ালিটি অফ স্লিপ। তো সেগুলো আমরা জানি যে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য, এবং শুধু বাচ্চাদের কথাই নয়, সবার জন্যই এটা ইম্পর্ট্যান্ট। না, এবারে প্রশ্ন আসে যে ঠিক কতটা এক্সারসাইজ বা কী ধরনের এক্সারসাইজ আমরা ডাক্তাররা রেকমেন্ড করি বাচ্চাদের জন্য। যদি সেই নিয়ে আলোচনা করা যায় তাহলে বলতে হয় যে প্রি স্কুল এজ চিলড্রেন, অর্থাৎ কিনা বাচ্চারা যাদের বয়স 3 থেকে 5 বছর, তাদের রেকমেন্ডেশন হচ্ছে তারা দে শুড বি অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, অর্থাৎ সারা দিন ধরেই তাদের অ্যাক্টিভিটি, শুধু রেস্ট পিরিয়ডটুকুনি বাদ দিলে তাদেরকে এনকারেজ করতে হবে যে তারা যেন একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকে। এবারে স্কুল এজ এবং অ্যাডোলেসেন্স, যেটা কিনা 6 থেকে 17 বছর, এই এজের বাচ্চাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে যে দে শুড বি অ্যাক্টিভ অ্যাটলিস্ট ফর 1 hour ডিউরিং দ্য ডে, অর্থাৎ 60 মিনিটস তাদের একটা এক্সারসাইজ, মডারেট টু ভিগোরাস এক্সারসাইজ করা কিন্তু রেকমেন্ডেড। এবারে এই প্রি স্কুলের এজের চিলড্রেনদের জন্য খুব একটা এক্সারসাইজ রেকমেন্ডেশন সেরকম কিছু নেই, কারণ তাদের ফ্রি ফান গেম অ্যাক্টিভিটি এগুলোই তাদের দিয়ে করানো উচিত। কিন্তু যারা স্কুল এজ বা যারা একটু স্ট্রাকচার্ড প্রোগ্রামের মধ্যে আসতে পারে এবং একটু বড় হয়ে গেছে যারা, তাদের জন্য কীরকম ধরনের অ্যাক্টিভিটি আমরা রেকমেন্ড করি। অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি 3 রকমের হয়। একটা হচ্ছে অ্যারোবিক অ্যাক্টিভিটি, যেটা উইচ ইনভলভস রানিং, জাম্পিং। আরেক রকমের অ্যাক্টিভিটি সেটা হচ্ছে বোন এনহান্সিং অ্যাক্টিভিটি, যেই অ্যাক্টিভিটিতে বোন গ্রোথ এনহান্স করে, যেগুলো হচ্ছে আগেন রানিং অ্যান্ড জাম্পিং, সেগুলো বোন গ্রোথ এনহান্স করতে হেল্প করে। থার্ডলি মাসেল বিল্ডিং অ্যাক্টিভিটি, যেমন ধরুন পুশ আপ বা রোয়িং বা সুইমিং বা ধরে নিন ক্লাইম্বিং। তো এই অ্যাক্টিভিটিগুলোতে মাসেল বিল্ডিংয়ে হেল্প করে। তো রেকমেন্ডেশন বলে যে এই সমস্ত মিক্সচার অফ অল দিস 3 ডিফারেন্ট অ্যাক্টিভিটিস শুড বি পুট টুগেদার, অ্যান্ড দেন বাচ্চারা 6 থেকে 17 বছরের যাদের বয়স, তারা যেন 60 মিনিটস পার ডে ডেফিনেটলি তারা, এবং এভরি ডে দে শুড বি অ্যাক্টিভ ফর দ্যাট পিরিয়ড অফ টাইম। অ্যাডাল্টের জন্য রেকমেন্ডেশনটা হচ্ছে 150 মিনিট পার উইক, অর্থাৎ পুরো সপ্তাহে তাদের 150 মিনিট যে কোনো অ্যাডাল্টের মডারেট টু ভিগোরাস অ্যাক্টিভিটি করা উচিত। এবারে আমি যে বারে বলছি মডারেট টু ভিগোরাস অ্যাক্টিভিটি, এর মানে কি? মডারেট অ্যাক্টিভিটি মানে হচ্ছে, খুব সহজ একটা এক্সাম্পল যদি বোঝাই আমি, একটি বাচ্চা যখন তার বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে স্বাভাবিক স্পিডে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে মডারেট অ্যাক্টিভিটি। এবার সেই অ্যাক্টিভিটিটাকে যদি আমি ভিগোরাস অ্যাক্টিভিটিতে ট্রান্সফর্ম করতে চাই, তাহলে কি করতে হবে না, বাচ্চাটিকে ছুটতে হবে। অর্থাৎ বাচ্চা যখন মডারেট অ্যাক্টিভিটি করছে তখন তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেস্ট পিরিয়ডের তুলনায় একটু দ্রুত চলছে, কিন্তু যখন ভিগোরাস অ্যাক্টিভিটি করছে তখন তার শ্বাস প্রশ্বাস কিন্তু বেশ খানিকটা দ্রুত চলছে। এবং স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসের সাথে মডারেট অ্যাক্টিভিটিতে হার্ট রেটটাও সামান্য বাড়বে, কিন্তু ভিগোরাস অ্যাক্টিভিটিতে হার্ট রেটটা বেশ অনেকখানি বেড়ে যাবে। স্বাভাবিকভাবে এখন আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সমস্ত জায়গাতেই কম বেশি লকডাউন রেস্ট্রিকশনস রয়েছে। তো প্রশ্ন আসে যে লকডাউন রেস্ট্রিকশনের মধ্যে আমরা বাচ্চাদেরকে কিভাবে অ্যাক্টিভ রাখতে এনকারেজ করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। বাচ্চারা এখন বাড়িতে বন্ধ হয়ে আছে, কিন্তু থাকলেও যেটা আমরা ইজিলি যেটুকুনি করতে পারি সেটা হচ্ছে বাড়িতে আমরা নিজেরা, মানে অ্যাডাল্টরা, আমরা যদি বাচ্চাদের সঙ্গে অ্যাক্টিভ গেম খেলাতে একটু পার্টিসিপেট করি, বা বাড়িতে যদি 2 বা 2-এর বেশি বাচ্চা থাকে, আমরা তাদেরকে এনকারেজ করতে পারি কিন্তু যে নিজেদের মধ্যে অ্যাক্টিভ গেম খেলা। এই নয় যে আমরা ঘরে বসে কোনো সিট অ্যান্ড ড্র টাইপের কিছু একটা অ্যাক্টিভিটি করছি, বা ঘরে বসে ছবি আঁকছি বা ভিডিও গেম দেখছি, টিভি দেখছি, এইগুলো নয়।
বাচ্চাদেরকে এনকারেজ করতে হবে যে তোমরা হয়তো বাড়ির থেকে বাইরে একটু সামান্য বাইরে বেরিয়ে হয়তো সামনে ছোট একটা প্লেগ্রাউন্ড আছে সেখানে যাও, বা বাড়ির ওপরে আপনাদের যদি ওপেন রুফ অ্যাক্সেস থাকে তো সেখানে যাও এবং সেখানে গিয়ে একটু ছোটাছুটি করে খেলাধুলো করো। তো এইগুলো হচ্ছে সিম্পল যেগুলো মেজার আমরা নিতে পারি এবং বাচ্চাদেরকে এনকারেজ করতে পারি খেলার জন্য। তাছাড়াও যেমন লকডাউন রেস্ট্রিকশনগুলো যখন থাকবে না বা একটু যখন আমাদের লাইফস্টাইল নর্মাল হয়ে আসবে, তখন আমরা যেটা করতে পারি যে আমরা বাড়ির বড়রা বাচ্চাদের নিয়ে হয়তো কাছাকাছি বাড়ির কাছাকাছি পার্কে গেলাম, মর্নিং হোক বা রাত্রে খাবার দাবার পরে, তো সেইগুলো করে কিন্তু তাদেরকে আমরা এনকারেজ করতে পারি টু রিমেইন অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে। আরেকটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবে মনে, যে এখন যেহেতু আমরা একটা করোনা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো যখন লকডাউন রেস্ট্রিকশন উঠে যাবে তখন আপনারা কি আপনাদের বাচ্চাদের মাঠে বেরিয়ে খেলা এনকারেজ করতে পারবেন? সেটা কি পসিবল? গাইডলাইন আমাদের বলে যে যদি মাঠটা খুব ছড়ানো হয়, অর্থাৎ ওপেন স্পেস হয় এবং যথেষ্ট দুটো বাচ্চার মধ্যে 2 হাতের ডিস্টেন্স যদি মেনটেন করা যায়, তাহলে কিন্তু কমিউনিটি গেমস খেলায় কোনো তেমন রেস্ট্রিকশন নেই। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে খেলার সময় বাচ্চাটি এবং তার প্লেমেটরা অর্থাৎ বন্ধু বান্ধবরা তারা যেন মাস্ক পরে থাকে অবশ্যই করে। তো মাস্কের ইউজটা একদম এসেনশিয়াল। তো এই গেল জেনারেল কিছু কয়েকটা ইনফরমেশন। এবারে স্পেসিফিক্যালি যদি বলি যে কিছু বাচ্চা তাদের স্পেশাল হেলথ কেয়ার নিড থাকে, যেমন স্পেসিফিক্যালি কোনো বাচ্চা যদি হার্টের প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে কি সমস্ত এক্সারসাইজ যেগুলো আমি বললাম এতক্ষণ ধরে সেগুলো তাদের পক্ষে করা পসিবল, নাকি তাদের জন্য কিছু স্পেসিফিক রেস্ট্রিকশনস আছে? সেক্ষেত্রে আপনাদের এরকম যদি কোনো আপনার বাচ্চার স্পেশাল কেয়ার নিড থেকে থাকে, তাহলে বেস্ট হচ্ছে আপনার যিনি হেলথ কেয়ার প্রোভাইডার অর্থাৎ আপনার বাচ্চার যিনি ডাক্তারবাবু, তার সাথে কথা বলে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যে বাচ্চাটাকে আমরা কি কি ঠিক করতে দিতে পারি, খেলাধুলোর মধ্যে কি কি করবে বা কোনো রেস্ট্রিকশন আছে নাকি। আর জেনারেলি কিছু কিছু জন্মগত হার্টের ডিজিজ আছে, সেগুলোতে স্পেসিফিক কিছু এক্সারসাইজ আমরা নিষেধ করে থাকি, যেমন কিনা ধরুন পুশ আপ বা ওয়েট লিফটিং, এগুলো কিছু কিছু স্পেসিফিক জন্মগত হার্টের রোগের ক্ষেত্রে আমরা নিষেধ করে থাকি। কিন্তু জেনারেলি ছুটোছুটি, দৌড়ঝাঁপ বা স্কিপিং রোপ ইউজ করা, লাফালাফি, এগুলোতে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। আমি আশা করব যে আজকের ডিসকাশন থেকে আপনারা লাভবান হবেন এবং আপনারা এনকারেজ করবেন আপনাদের বাড়িতে যেসব বাচ্চারা আছে তাদের অ্যাক্টিভ অ্যান্ড হেলদি লাইফস্টাইল লিড করার জন্য। থ্যাংক ইউ।